হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। তো আমি রান্না বসাবো। মা একটু মেয়েকে নিয়ে গেল হচ্ছে যে একটু পিসিদের বাড়ি, তো অনেক দিন যায়নি, সেই জন্য গেল। আর আমি এবারে রান্না বসাবো। তো এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি। তো দেখতে থাকবে, ভালো লাগবে। তো তোমরা ভাবছো আমি এখনো গা থেকে কেন চাদর খুলিনি। তো এই দেখো, আমার এখনো প্রচুর ঠান্ডা লাগছে। আর আজকে হলো পূর্ণিমা। তোমরা বাইরে থেকে গানের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। তো চলো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে তেমন কিছু রান্না করব না। তো চলো কি কি রান্না করি তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তারপর দেখো, এই যে কম্বল টম্বলগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, যেহেতু একটু শীতকালে এই কম্বল রোদে দিয়ে থাকলে গায়ে দিতে বেশ ভালো লাগে। তো মেয়ের জামা এখানটা টালি চালে রোদে দিয়েছিলাম, সোয়েটার আর একটা টুপি একটু ভেজা ভেজা ছিল বলে। আর টালি চালে রোদে দিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি গরম হয়ে যায় আর শুকিয়েও যায়। সেই জন্য ওগুলো শুকিয়ে গেছে বলে তুলে নিলাম। আর এইদিকে দেখো, এটা রোদে দিয়ে দিচ্ছি। তারপর এদিকে আমার সমস্ত কাজকর্ম করে, যেটা আমার রোজগার করতে হয়, ডিউটি বলতে পারো। তো আমি ফার্স্ট ভাতটা বসিয়ে দিচ্ছি। তারপর যেহেতু আজকে নিরামিষী পূর্ণিমাও আছে, তারপর আবার সোমবার, তো 4টে আলু ভাতে দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। তো কালকে তো মকর সংক্রান্তি। তো তোমাদের সংক্রান্তিতে কাদের কাদের বাড়িতে পিঠে করবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সংক্রান্তিতে মকর খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো এই মকর সংক্রান্তিতে প্রায় সবারই ঘরে মকর হয়। তো আমার বেশ মকর খেতে ভালো লাগে। আর আমরা আগে ছোটোবেলায় কি করতাম জানো তো, মকর দিতে যেতাম অনেকটা দূরে। তো আস্তে আস্তে মকর হাফ খাওয়া হয়ে যেত। মা যখন বলতো কী রে প্রসাদ কোথায়, তো আমরা সব বান্ধবী টান্ধবী মিলে সে এর মকর খাচ্ছে, আমি এর মকর খাবো। তো তারপর এইদিকে দেখো, বিস্কুটগুলো দুটো বর নিয়ে এসেছিলো, দুটো প্যাকেট বিস্কুট। তো ঢালা হয়নি, সেই জন্য ভাবলাম ঢেলে দিই। তো সমস্ত টুকিটাকি কাজকর্ম আমাকেই তো করতে হবে। তো শাশুড়ি মাও করে, আমিও করি। তো দুজনেই সংসারটাকে ধরে রেখেছি এখনও পর্যন্ত। যেহেতু মেয়েটা হয়েছে তাই জন্য আমি একটু কম করি, শাশুড়ি মা বলতে পারো বেশি করে। আমি যে সমস্ত কাজ টুকিটাকি সব কিছুই করি আর কি, বলতে পারো দুজন মিলে। তারপরে এদিকে দেখো পূর্ণিমার কীর্তন হচ্ছে। তো আর আমি এপাশে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে 5 ফোড়ন নিয়ে এসছে, ওই জন্য ওটা ঢেলে দিচ্ছি। তো টুকিটাকি তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতেই পারো। তারপর এদিকে ডালটা দেখছো, এই ডালটা হবে, ওই জন্য ডাল বের করে নিয়েছি। আর এদিকে উচ্ছে আলু বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে রাখছি, নাহলে একটু ভাজতে অসুবিধা হয়। আর এটা মাখিয়ে রাখলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো বেগুনও ভাজা হবে। বেগুনটায় মা আগে থেকে নুন মাখিয়ে রেখেছে। আর এটা একটু আগে কাটা হয়েছে, তো ওই জন্য মাখানো হয়নি। তো ওতে শুধু নুন মাখাই ছিল বলে আমি আবার হলুদটা মাখিয়ে দিচ্ছি। আর ফার্স্ট বেগুনটা ভাজা করে নিচ্ছি। তো আমি সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি, তো তাই জন্য আমি ভাবলাম এই 10টা থেকে ব্লগটা স্টার্ট করি। তো অবশ্যই ভালো লাগবে। তো এই দেখো, তেল দিয়ে ভালো করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো কারা কারা ভালো করে বেগুন ভাজতে পারো কমেন্ট করবে। আমার না বেগুন ভাজতে গেলেই যেন একটু ক্যাচক্যাচে টাইপের হয়ে যায়, কিন্তু এখন একটু একটু পেরেছি, নাহলে আগে একদমই পারতাম না। তো এই দেখো, একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে আবার খুলে নিচ্ছি। তো ভালো এরকম দেখো সেদ্ধ হয়ে যায়। তারপর এবারে তেলে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো আমি এরকম করেই ভাজি। তার মোটামুটি শিখে গেছি আর কি শাশুড়ি মায়ের কাছ থেকে। তো সব জিনিসটা তো মায়ের পেট থেকে শিখে বেরোয়নি, আস্তে আস্তে সব শিখে যাই। তো যাই হোক, আমি বাপের বাড়িতে সব কিছুই রান্না করতাম, টুকিটাকি যেগুলো বলতে পারো জানি না, নাহলে মোটামুটি খাওয়ার মতো সব কিছু বানাতে পারি। তো এই দেখো, বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। তো চেষ্টা করলে সবই পারা যায়, তাই না? তো এইদিকে দেখো, ভাতটা ফুটেনি এখনও। তো আমি একবার ভাতটা নেড়ে নিচ্ছি। তো ভাতটা ফুটে গেলে ভাতটা নামিয়ে এই পাশে দুটো মানে কড়াতে তরকারি করে নেবো আর কি। তো এই দেখো, তারপর এদিকে একটু জিরে দিয়ে দিলাম তেলে। ওই তেলেই এই বেগুন ভাজার তেলেতেই একটু জিরে দিয়ে এইগুলো উচ্ছেগুলো, আর উচ্ছে আলু বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের ভালো লাগে কি? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো, এখানে এগুলোকে তুলে দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে সিদ্ধটা হয়ে যায়। তো
তো উচ্ছে আলু ভাজা আজকে কি বলো তো, আমার মেয়েকেও অনেক দিন পর এনেছে, তো আমার মেয়ে একদম যখন খাওয়াতাম খেত না, আজকে আমার মেয়েকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম, খেয়ে নিল দেখলাম। তো আমার বেশ ভালো লাগছে যে না, সব কিছুটাই তো বাচ্চাদেরকে খাওয়াতে হবে না, মানে তেতো তো খাওয়ানো খুবই ইম্পর্টেন্ট। তো তারপর এদিকে দেখো মা এদিকে একটু রান্নাটা করছে, মানে ভাজাটা করছে, আর আমি এদিকে মেয়েকে দুটো কলা খাইয়ে দিচ্ছি। যেহেতু এখন বাজে 11টা, ওই জন্য ও তো খাবে ভাত 1টার সময়, সেই জন্য ওকে একটু মানে ওকে আমি ফল মানে খাওয়ানোর আগে, ভাত খাওয়ানোর আগে একটা যে কোনো ফল আমি খাইয়ে থাকি। তারপর এদিকে রান্না হচ্ছে, আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো এই ঘরে সেই সকালে যে ঝাঁট পড়েছিল আর এখনও পড়েনি, তো ওই জন্য ঝাঁট দিয়ে দিচ্ছি। তো দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, তো আমি আলু ভাতে দিয়েছি আর টমেটো ভাতে দেবো দুটো, ওই জন্য ভাত উতুড় হয়ে গেছে বলে ভাতে দুটো টমেটো ভাতও দিয়ে দিলাম। তো আজকে রান্না হচ্ছে আলু ভাতে, টমেটো ভাতে, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল। তো নিরামিষই, সেই জন্য আর কি। আবার কালকেও নিরামিষই আছে, কালকে হবে মকর সংক্রান্তি, তোমরা তো জানোই। তো এই দেখো কী কী রান্না হলো আরেকবার দেখিয়ে দিই। এই দেখো বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এইদিকে কড়াতে হচ্ছে ডাল। তো এই মুগ ডালই হচ্ছে। তো একে দিয়ে মেয়েকে আজকে খাইয়ে দেবো, মেয়ের জন্য আজকে আর খিচুড়ি করিনি, প্রত্যেক দিন খেতে ভালো লাগে না, ওই জন্য ওকে আজকে আলু ভাতে ডাল আর এই যে উচ্ছে আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো। আর এইদিকে দেখো আগের দিন ব্লগে দেখেছো যারা, দুটো আচার নিয়ে এসছে বর, তো ওটাই মা বের করছে খাবো বলে দুজনে মিলে। তো এরকম রান্নার ফাঁকে আমি আর আমার শাশুড়ি মা মিলে এরকম আচার বলো, পেয়ারা টেয়ারা বলো, এরকম চাট করে খাই, বেশ খেতে ভালো লাগে। তো দেখো একা একা খেতে ভালো লাগেনি, কিন্তু দেখো দুজন মিলে খেলে, সবাই মিলে খেলে খেতে ভালো লাগে। তো যাই হোক, তারপর আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানটায় ভালো করে মুছে নিচ্ছি। তো যেহেতু আজকে সকালবেলা সমস্ত কিছু ধোয়া মাজা হয়েছে, সেই জন্য আর কি রান্না করেছি যে এই যে গ্যাসের এইগুলো, ওভেনগুলো আর ধুইনি, তো পরিষ্কার আছে বলে এমনি মুছে নিয়েছি। তারপর এদিকে মেয়ের গরম জলটাও বসিয়ে দিয়েছি স্নানের জন্য। আর এই যে ভাত বেড়ে দিয়েছি, আলু ভাতে টমেটো ভাতে বলি, আলু ভাতে ডাল এই যে মেখে দিয়েছি, আর এদিকে উচ্ছে আলু ভাজা একটু দিয়েছি। আর এদিকে দুপুর হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়ছে, তেমন আর ভিডিও করা হয়নি। তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলাতে। তো মেয়ের জন্য এই সেরেলাক্সটা বানাবো, তো সকালবেলা শুকিয়ে রেখেছি রোদেতে। তো এতে আছে মুসের ডাল, মুগের ডাল, আর আছে ছোলার ডাল, চাল আর রাজমা। তো এই ফার্স্টবার রাজমাটা অ্যাড করলাম নতুন, তো কেমন হবে জানি না, তো মোটামুটি ভালোই হয়েছে গুঁড়ো। তো এই তো ভালো করে ভেজে নিতে হবে, তোমরা তো জানোই, আমার ব্লগে দেওয়া আছে, যারা জানো না তারা আমার হচ্ছে যে চ্যানেলে গিয়ে দেখে আসো ভিডিওটা। তারপর এদিকে রাতে হয়েছে পাটিসাপটা পিঠে, তো গুড় দিয়ে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মেয়েকে দেখো গুড় চেটে চেটে কাটছে বাবার পাত থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো। নেক্সট দিন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলছে, তো মকর সংক্রান্তি স্পেশাল, তোমরা তো জানোই। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো, টাটা।